ওহে গাইস, দিস ইজ মি রীতা। এবার এলো বাড়ি ফেরার পালা। একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে আসা। খুব মন খারাপ করছিল, খুব মন খারাপ করছিল, মানে বলে বোঝাতে পারবো না সেই ইমোশন। মানে আমি এতটা ইমোশনাল হয়ে পড়ছিলাম, বাট এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আমি সেটা তাদের সামনে তুলে ধরিনি, বুঝতে দিইনি যে আমি ভেতরে কষ্ট পাচ্ছি বা আমার খুব কষ্ট হচ্ছে তোমাদের ছেড়ে আসতে। সো আমার বাড়িতে না সব থেকে ইমোশনাল মানুষ যদি কেউ থাকে সেটা হচ্ছে আমার বাবা। আমার বাবা এতটা পরিমাণে ইমোশনাল মানুষ, মানে 2 বছর পর তার মেয়েকে সে চোখে দেখছে, 2 বছর পর দেখছে যে তার কোনো একটা মেয়ে আছে। মানে আমি এতটা পরিমাণে নিজের থেকে দূরে করে রেখেছিলাম আমার ফ্যামিলিকে, সেটা এই 2 বছর পর যদি না আসতাম বাড়িতে, সেটা হয়তো বুঝতে পারতাম না যে সত্যি। এখন কি হয় জানো তো, এখন দেখবে যাদের মা বাবা আছে, একসঙ্গে আছে, তারা দেখবে এতটা কেয়ার করে না, মানে এতটা ঠিক আছে ওকে। কিন্তু যারা মা বাবা ছেড়ে থাকে দূরে, একমাত্র তারাই আমার ইমোশনাল জিনিসটা বুঝতে পারে, তারা এই জিনিসটা ফিল করতে পারবে যে ফ্যামিলিকে ছেড়ে থাকা কতটা পরিবারে কষ্ট। সো লাইফে কিছু করতে হলে কিছু স্যাক্রিফাইস করতে হয় জানি, বাট সব থেকে যে বড় জিনিসটা স্যাক্রিফাইস করতে হবে লাইফে, এইটা কখনো ভাবিনি আমি। আমার একটা ছোট্ট স্টোরি বলি তোমাদের। ছোটবেলায় না, এখনো পর্যন্ত সেম সেই জিনিসটা হয়। আমি বাবাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, মানে আমি বাবা অন্ত মেয়ে বলতে পারো। মানে ছোটবেলায় আমার বাবা বেশিরভাগ মানে হলদিয়াতে থাকে না, উনি বাইরে কাজ করেন। তো সেখানে না আমি নাকি ছোটোবেলা থেকে যখন দেখতাম বিছানায় বাবা নেই, তো আমি নাকি প্রচণ্ড কান্নাকাটি করতাম আর জ্বর চলে আসতো। যতক্ষণ না বাবা আসতো, মানে আমাকে এত ডক্টর দেখাচ্ছে কিছুই হতো না, যেই বাবা আসবে আমার ঠিক হয়ে যাবে। সো এখনও আমি, তোমরা হয়তো আমি ভয়েস ওভার দিচ্ছি, আমি ইমোশনালও হচ্ছি ভেতরে ভেতরে। আমি একটা ফানি স্টোরি তোমাদের বলতে যাচ্ছি, সো আমি তোদলে যাচ্ছি। সো বিষয়টা ফানিটা বলি। আমি এখনো পর্যন্ত জানো, মানে ঠিক ভোরবেলা বা মাঝরাতে আমি ছোট বেবিদের মতো কান্না করে উঠি, বাবা বাবা বলি, মানে এমন ঠোঁট ফুলিয়ে আমি কান্না করি যে আমার বাবাকে কল করো, আমি বাবার সঙ্গে কথা বলতে চাই, বাবা বাবা, মানে আমি ভুলে যাই যে আমি বড় হয়েছি, আমি বাবা মাকে ছেড়ে কলকাতায় আছি, আমি সেটা ভুলেই যাই। সো এই জিনিসটা এখন আমি আমার বাবা যখন আমি ফোন করি, সে 3টের সময় হোক 2টোর সময় হোক, যখন ফোনে কথা বলি বাবার সঙ্গে, বাবা বাবা বলে কি হয়েছে কি হয়েছে, না আমি এখনই, তুমি আসো আমি তোমার কাছে যাবো, এরকম। বাবা বলে আরে ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো, এরকম বলে কিছুক্ষণ আমি প্রচণ্ড এইভাবে মানে চোখ বন্ধ করে আমি কাঁদবো। এখনো হয় সেটা। সো জানি না আমি বড় হয়েছি কিনা, বাবা মার কাছে সন্তান কখনো বড় হয় না, বাট আমি আমার মেন্টালি দিক থেকে কখনো বড় হইনি। আর আমি না এইভাবেই থাকতে চাই, সত্যি আমার মধ্যে এই বাচ্চা ভাবটা আছে, আমি এটাকে বাঁচিয়ে রাখতে চাই। এটাই হচ্ছে আসল রীতা। ম্যাচুয়ার কাজের দিক থেকে ঠিক আছে, বাট আমি মানুষ হিসেবে আমি নিজেকে এক ফোঁটা বদলাতে চাই না, একদম বদলাতে চাই না। সো দেখো, এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কলকাতায় পৌঁছে গেলাম। সো আমি অনেক ক্লিপ নিইনি, কারণ আমি এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, আমি বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে যখন দেখলাম ও আমি এখানে চলে এলাম, তখনই কিছু ক্লিপ নিলাম। তারপরে দেখলাম আমি কলকাতায় আসছি আর কলকাতা আমাকে স্বাগত জানাবে না, এটা কখনো হয়? দেখো পুরো এত সুন্দর মানে লাগছে, মানে আমি কি বলবো। আমি এই কলকাতা টু হলদিয়া যে জার্নিটা করলাম না, আমার অনেকটা মাইন্ড ফ্রেশ হলো, অনেকটা। মানে যখন তোমার মন ভালো নেই, যখন তোমার শরীর ভালো থাকবে না, তখন দেখবে ডক্টর বলে যে তুমি একটু হাওয়া বদল করে এসো, তখন দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। যখন আমি বাড়ি থেকে ফিরছি না, আমার মনে হচ্ছে আমার মাথার মধ্যে যত জঞ্জাল ছিল, যত বোঝা ছিল, সব আমি ফেলে চলে এসেছি, আমি পুরো হালকা ফিল করছি, মানে একটা আলাদাই ফিলিংস। মানে যখন আমি বাড়িতে ঢুকে আমার মাকে জড়িয়ে ধরলাম,
বাবাকে প্রণাম করলাম, ভাইয়ের সঙ্গে দেখা হলো, আমি না সব ভুলে গেছি, সব। আমি আমার কাজ কর্ম আমি সব কিছু ভুলে গেছি। এতটা শান্তির জায়গা। আমাদের বাড়িতে আরেকজন সদস্য আছে, সেটা হচ্ছে মিয়াও, তার নাম রেখেছে মনি। মানে কি বলবো, ফাইনালি মেট্রো স্টেশন এসে গেছে। আমার আমার অবস্থা পুরো খারাপ, জানি। সো তোকে নিয়ে ঘুরতে যাবো একশো বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। এই যে তোমরা দেখছো না, আমি গান করতে করতে যাচ্ছি, মানে কি বলবো, ভেতরে কষ্ট হচ্ছে আর বলতেও পারছি না। সো লাইফে এরকম হও, তোমার মনের ভেতরে কি চলছে, মাইন্ডের ভেতরে কি চলছে, কাউকে জানানোর কোনো দরকার নেই, কেউ বুঝবেও না এখানে। সো যেটা আমি বলছিলাম, আমাদের বাড়িতে একটা সদস্য আছে, তার নাম হচ্ছে মনি রেখেছে। মানে বেসিক্যালি আমার মা আমাকে মনি বলে ডাকে, আমার বাবা আমাকে মনি বলে ডাকে, পাখি বলে ডাকে। সো এখানে আমার অধিকার তাকে দিয়েছে। মানে আমি বুঝতে, মানে আমি তো প্রথমেই আমার একটু হিংসে হয়েছিল যে আমার ভালোবাসার অংশটা ও নিয়ে নিচ্ছে, বাট বিড়ালটা এতটা কিউট, এতটা কিউট, কি বলবো। আমি আমার ফ্যামিলির সঙ্গে সঙ্গে ওকেও ভীষণ মিস করছি। মানে ও পুরো না হোয়াইট কালার, পুরো হোয়াইট কালার, আর এত চিকনা, মানে কি বলবো, খাওয়ার পর ওর লেজটা দিয়ে না কিভাবে মুখটা মুছছে, মানে সেটা, মানে আমি না আমার এখন একটা জিনিস বুঝতে পেরেছি যে আমার লাইফে যেই জিনিসগুলো আমার খুব ফেভারিট, খুব পছন্দের, আমি সেগুলো না মানে সামনে রাখবো না, কারণ সামনে রাখলে না মানুষের নজর লেগে যায়। আমার লাইফ থেকে যেগুলো আমার পছন্দের জিনিস, জানি না এটা নজর লাগে কিনা, বাট আমি সেগুলোকে আমার গোপনে রাখতে চাই। আর খুব মিস করছি মনি। ওর নাম ডিসাইড করছে, তো বিভিন্ন ধরনের নাম ডাকে, মানে এতটা কিউট। আমার মাকে ছাড়া কিছু জানে না, আমার ভাইকে তো নাকি আছড়ে দিয়েছে, আমার বাবাকেও আছে, কিন্তু আমার মাকে এতটা পরিমাণে ভালোবাসে। তাকে বলবে মনে এদিকে এসো, মানে আসবে, তার খাওয়ার টাইম হবে, খাবে। হ্যাঁ, আরেকটা কথা বলি, আমি না এখন মাছের ঝাল খাই। আমি এর আগে না মাছের ঝাল খেতাম না, কোনো মাছের, মানে বড় বড় মাছ বলো যাই বলো, আমি মাছের ঝাল খেতাম না। ও পুরো সেম। আর মা বলছে এটা তোর বোন। আমি তো বলছি তাই তো, সেটাই দেখছি। ও না, ওকে আমি খাবার দিল মা, ওকে আবার কি, মানে বাড়ির বাইরে নয়, বাড়ির ভেতরে খাবার, মানে আমরা যখন খেতে বসেছি তখন ওকে দিল ফার্স্ট। ওকে ও কি করলো, মাছটা খেয়ে নিল, আর যেটা দেওয়া হয়েছে ওকে ভাত আর কিছু, সেগুলো খেয়ে নিল, বাট মাছের ঝালটা কিন্তু খেলো না। আর এত পরিষ্কার, মানে বিড়ালটা, মানে কি বলবো, এত কিউট, এত কিউট। আমি ওকে খুব মিস করছি। আমি ভাবছিলাম ওকে নিয়ে চলে আসবো কলকাতাতে, আর মা বলছে ওকে নিয়ে যেতে পারবো না, কারণ ও আমাকে ছাড়া কিছুই বোঝে না, আমার বাবাকেও চেনে না, ভাইকেও মানে চেনে না, নয় মানে এতটা পাত্তা পায় না আমার মাকে যতটা পরিমাণে পাত্তা পায়। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার মেট্রোতে চলে এলাম, আর কি বলবো, প্রচণ্ড টায়ার্ড আছি। মানে বিশ্বাস করবো না, আমার পুরো ট্যান পড়ে গেছে, আমার পুরো ফেসে ট্যান পড়ে গেছে, আমার হেয়ারটার তো অবস্থা খারাপ। আমি বাড়িতে যাব, গিয়ে পুরো স্নান করব, স্নান নয় আমি শ্যাম্পু করব। এত বড় চুল, যাই হোক, বাড়িতে মা বারবার বলছে, কারণ জানে আমি একদম নোংরা থাকতে পছন্দ করি না। আমার বাবা জানে, আমার মাও জানে যে ও গিয়ে বাড়িতে শ্যাম্পু করবে, স্নান করবে। সো ফ্রেশ তো হবো, তার সঙ্গে সঙ্গে শ্যাম্পু করতে হবে, নাহলে আমি থাকতে পারবো না, কারণ এই বাসের মধ্যে না এতটা পরিমাণে ধুলো বালি, কি বলবো। সো যেদিন নিজের গাড়ি হবে সেই দিন হয়তো আমি গাড়িতে করে যাব, বাট এটা আমার স্ট্রাগল পিরিয়ড। সো এখন আমি স্ট্রাগল করছি। সো এটাই হচ্ছে বিষয়, আমি শ্যাম্পু তো করবোই, নাহলে আমি থাকতে পারবো না। কোনটা একটা সুযোগ, জানো তো, তাই তো আমরা এই জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিদিন ছোট ছোট প্রচেষ্টা করে চলছি। ব্যর্থতা মানে শেষ, এটা কিন্তু নয় একদম। ব্যর্থতা মানে হচ্ছে নতুন করে শুরু করার এক নতুন পথ। স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন তো সেটাই যেটা পূরণ করার প্রত্যাশা মানে মানুষকে ঘুমোতে দেয় না। কঠিন সময়গুলো মানুষকে ভাঙতে আসে না, বরং নতুন করে গড়ে তুলতে আসে। পরিবর্তন এক রাতেই আসে না, সেটা আমরা জানি, কিন্তু প্রতিদিনের ছোট ছোট যে চেষ্টাই আমরা করি সেটা কিন্তু জীবনকে বদলে দেয়। তাই অন্য কি করছে, অন্যের সাথে প্রতিযোগিতার চেয়ে
প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়াই হচ্ছে জীবনের আসল লক্ষ্য। মানে আমরা যদি অন্যের সাথে প্রতিযোগিতা না করে, অন্য কি করছে সেটা না ভেবে যদি আমরা নিজেকে ছাড়িয়ে অনেকটা দূরে চলে যাই না, আমাদের প্রতি খেয়াল রাখি না, তাহলে দেখবে জীবনটা একটা আলাদা রকম, মানে একটা সুন্দর তোমার জীবন। আরেকটা কথা কি জানো তো, যে কখনো লাইফে কোনো ভুল করেনি সে কিন্তু জীবনে কোনো কিছু চেষ্টাই করেনি, মানে লাইফে এগিয়ে যাওয়ার জন্য সে কোনো চেষ্টাই করেনি। বলে না যে আমি লাইফে কোনো ভুল করিনি, করিনি, আসলে তার লাইফে কোনো স্বপ্ন নেই, কোনো ড্রিম নেই। লাইফে যারা অনেক ভুল করেছে, অনেক মুখ থুমড়ে পড়েছে, তারাই তো লাইফ নিয়ে ভাবে, তারাই তো সামনে এগিয়ে যায়। লাইফে ভুল করাটা কোনো, আমি তো বলবো কোনো অপরাধ নয়, কারণ তুমি সেই জিনিসটা করেছো, সেখানে ভুল করেছো, হ্যাঁ, কিন্তু ভুলটা যদি তুমি বারবার করো তাহলে তোমার বিপদ, তাহলে তোমার জন্য বিপদ নয়, বিপজ্জনক। তাই ভুল করো, যে কাজটা করতে যাচ্ছ ভুল করো, সেখান থেকে সেই শিক্ষাটা নাও, সেই নেক্সট টাইম যেন সেই ভুলটা তোমার সঙ্গে না হয় বা তোমার সঙ্গে কেউ করতে না পারে, সেখানে তুমি সাবধানতা হয়ে যাবে। তাই তোমাকে ভুল করতে হবে লাইফে, ভুল না করলে তুমি বুঝতে পারবে, কিন্তু সেম ভুল করা চলবে না। তাই বলবো, জীবন বদলাতে চাইলে পরিস্থিতি নয়, নিজের চিন্তা ভাবনা বদলাও। পার্সোনাল মানে কাজ নেই বা কোনো এত চাপ নেই, আমি এখন পুরোপুরি বলতে পারো আজাদ, আমি পুরোপুরি এখন আজাদ। এবারে তোমাদের ভালো ভালো ব্লগ আসবে, দেখবে আমি অনেক জায়গায় এক্সপ্লোর করবো, ঘুরবো, ব্লগিং করবো, কাজের জন্য যেতে হবে। সো অনেক জায়গায় আমি আটকে রেখেছিলাম, সো এবার বেরোবো। বাচ্চাটা আমার পুরো গেছে, আমি শখ থেকে গেছি, এটার পর তো নামতে হবে। যাই হোক, এবার 10 টাকা কাটলো এক্সট্রা। একটা মিনিট, আমি আবার জিজ্ঞেস করি, এক্সকিউজ মি, এই সাইড করবো তো, থ্যাংক ইউ। বাবরা হয়ে যায় এই হচ্ছে বিষয়। আমি দেখেছি ইনস্ট্যান্ট কিরকম, যাই হোক বাস থেকে আমি ঠিকঠাক করেছি, কি করে গেছে No. দাঁড়িয়েছে, ওনাকে জিজ্ঞেস করছিলাম, তো উনি বললো যে হ্যাঁ আমি না ভুলে গেছি, এতটা কোন বিষয়ে আমি টেনশন করছি না, একদম পুরোপুরি ফ্রি আছি, এই জন্য হচ্ছে জানি না। সো দুটো আঙ্কেল যাচ্ছিল, ওনার আমাকে ম্যাডাম শুনে বলছি কি বলছে, আপনার আঙ্কেল পড়ে গেছে বল, আচ্ছা এটা আমার নয়, বলছি ঠিক আছে আপনি একটু পা দিয়ে পাশে এরকম দেখতে হয়ে গেছে। হবে তাই আমি চলে এসেছি না, তাই আমি যখন চলে তখন পুরো মেঘলা করেছিল, মানে গরমটা মনে হচ্ছিল, আর এখন আমি কোনটা পেয়েছি, তো এখন পুরো লাইটিং হচ্ছে বাইরে, লাইটিং অবস্থা পাচ্ছ, গাড়ি হেডফোন দিয়ে কথা বলছি, পাবে কিনা জানি না, আর মেট্রো যাচ্ছে জোরে বলছি, তাও শুনতে পাবে। আমি তো মাইক তো এবার নেবো, যেহেতু আমি এবার আমার অনেক কাজ পেন্টিং করে আছে, আমার মেট্রো এসে গেছে।
পরবর্তী স্টেশন এই জন্য বলছিলাম যে সকালবেলায় আমি এটা থেকে এসেছিলাম, যখন তোমাদের বলছি তারপর তুমি দেখছিলাম, আমি পুরো অবাক হয়েছিল যে এই একদিনের মধ্যে কি এটা চেঞ্জ হয়ে গেল। সব খেয়ে আমার নিয়ে না, একদিনের মধ্যে চেঞ্জ না, আমি গুড বয় নিয়েছি। मेरे साथ हमेशा হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমি সকালে গিয়েছিলাম, এবার হচ্ছে সেই জায়গা। সকালে বলতে আছে না, কাল পরশু, এটা হচ্ছে সেই জায়গা, সেই ডেস্টিনেশন, মানে कोई बात नहीं, छोटी छोटी बात होती है। আমার নাম সেম, সেখানে আমি ছোটো ছোটো করে থাকি। মাঝে সব দেখা ভালো ভালো ব্লগ আসছে, দেখবে। অনেক কাজ আমি করতে রেখেছিলাম, যেটা থেকে আমাকে এডিট করে যেতে হবে, তো সেই আমি ব্লগ পাবো। जय श्री कृष्ण। আমি বললাম যে তোমার কি রাত্রে রান্না করতে না ইচ্ছা করে, আমাকে বলো, আমি আমার অফিসে